হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবার একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। তো লাস্ট পর্যন্ত দেখে বলো যে মেকআপ লুকটা কেমন লাগলো তোমাদের। তা আমি প্রত্যেকটা প্রোডাক্ট শো করছি, তাই আর প্রোডাক্ট ডিটেলস বলছি না। তো সবাই জানো যে আমি মেকআপ করলে ফার্স্টে আই মেকআপ করে নিই, তারপর আমি ফেস মেকআপ করি। এটাই আমার সুবিধা হয়। মডেল না, ও আমার সেলফ মেকআপ ব্যাচেরই স্টুডেন্ট। তো পরের ব্যাচ আবার স্টার্ট হয়ে যাচ্ছে। যারা চাইছো যে নিজে নিজে পুজোর আগে নিজের মেকআপটা নিজেই শিখে নেবে, কিভাবে করতে হয় সেটা সঠিক টেকনিকটা জানবে, তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার পরের সেলফ মেকআপ ব্যাচ স্টার্ট হচ্ছে 12 তারিখ থেকে। তো যারা চাইছো অ্যাডমিশন নেবে তারা অবশ্যই অ্যাডমিশন নিতে পারো, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো খুব একটা বেশি ক্লিপ আমি নিতে পারিনি এই ভিডিওটায়, যতটুকু নিতে পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটা প্রোডাক্ট আমি দেখিয়ে দিচ্ছি। তো যতটুকু আমি দেখাতে পারছি ততটুকুই দেখাচ্ছি, কারণ ভিডিও করে দেওয়ার মতো তেমন কেউ ছিল না। তো জাস্ট যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি। আই মেকআপের ফুল টিউটোরিয়াল আমার কাছে নেই, কারণ প্রথমেই বলে দিয়েছি যে প্রত্যেকটা ক্লিপ নেওয়া হয়নি, যতটুকু নিতে পেরেছি ততটুকু দেখাচ্ছি। তো তোমরা দেখে বলো তো আই মেকআপটা কেমন হয়েছে। আশা করছি তোমাদের ভালোই লাগবে। একটা ম্যাচ করে শাড়ির সাথে ম্যাচ করেই আই মেকআপ করার চেষ্টা করেছি। আই মেকআপ প্রায় কমপ্লিট, সেই জন্য ফেস মেকআপে চলে যাচ্ছি। আই মেকআপে আরও যা কিছু বাকি আছে সেটা ফেস মেকআপ কমপ্লিট করার পরই করব। ফেস মেকআপ করতে গেলে আমাদের যা যা করণীয় সেগুলো আমাদেরকে করতে হবে। আমার স্কিন প্রিপারেশনটা করাই ছিল, তারপর প্রাইমার ইউজ করে নিয়েছি। তো তারপর দেখছো যে চোখের তলায় যে ডার্ক স্পটগুলো আছে সেগুলো ঢেকে নিচ্ছি। তারপর ফেস মেকআপ শুরু করবো। ফেস মেকআপটা করা হয়েছে ম্যাকাডেমিয়া আর রিকর্ড দুটো মিক্স করে ওর বেসটাকে করা হয়েছে। আমি যতক্ষণ মেকআপটা করেছি ও টি জোন দিয়ে একভাবে সোয়েট হয়ে গেছে। তো আমি মেকআপ যতটা পেরেছি ততটা ঠিক করার চেষ্টা করেছি। তারপর তোমরা বলবে যে ওর মেকআপে কোনো প্রবলেম ছিল কি না, ওর ফেস মেকআপে কোনো রকম কোনো প্রবলেম ছিল কি না। এই যে মেকআপ দুটো দেখালাম, এই ফাউন্ডেশন দুটো খুবই ভালো, তোমরা চাইলে অবশ্যই ইউজ করতে পারো ব্রাইডাল পারপাসে। তো মেকআপের যেটা মূল মন্ত্র সেটা হচ্ছে ব্লেন্ডটা অবশ্যই ভালোভাবে করতে হবে। তো আমি ব্লেন্ডের ভিডিও নিতে পারিনি, কারণ ভিডিও নেওয়ার লোক ছিল না, সেটা তো আগেই বলে দিয়েছি। সেজন্য তোমাদের ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি, আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো দেখে বলো ফাইনাল লুক কেমন লাগছে। আশা করছি তোমাদের ভালোই লাগবে। যদি আমার ভিডিও সত্যি সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে। আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের জন্য।